শ্যাম্পুর সাথে মেশাও এই দুটি উপাদান, তাহলে তোমার চুল হবে লম্বা, ঘন, সিল্কি এবং শাইনি। এই গরমে আমাদের চুলের অবস্থা কিন্তু একেবারেই বেহাল। গরমের কারণে চুল ড্রাই হয়ে যাচ্ছে, চুল কুচকে যাচ্ছে, দেখতে প্রচন্ড বাজে লাগছে, তাহলে শ্যাম্পুর সাথে মেশাও এই দুটি উপাদান। গরমের কারণে চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে চিনি। চিনি কিন্তু চুলকে প্রাকৃতিকভাবেই ময়শ্চারাইজ করে, এর পাশাপাশি চুলকে সিল্কি করতেও সাহায্য করে চিনি। এটা কিন্তু আপনি অনলাইনে ঘাটলে জানতে পারবেন। চিনি আমাদের চুলকে সিল্কি, সফট এবং শাইনি করতে অনেক ভালো কাজ করে। এর পাশাপাশি চুলকে ময়শ্চারাইজও রাখে, চুলে খুব সুন্দর কন্ডিশন করে দেয়। ন্যাচারাল কন্ডিশন হচ্ছে এই চিনি। এবার একটি বাটিতে আমরা 1 চামচ পরিমাণে চিনি নিয়ে নেব। এরপরে এর ভিতরে আমরা পছন্দসই একটি শ্যাম্পু মেশাবো। তুমি যেই শ্যাম্পুটি ব্যবহার করো সেই শ্যাম্পু থেকে 2 চামচ পরিমাণে শ্যাম্পু এখানে নেবে। আমরা 1 চামচ পরিমাণ নিলাম চিনি এবং 2 চামচ পরিমাণ নিলাম হচ্ছে শ্যাম্পু। তোমরা তোমাদের চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণটুকু বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। এবার এই দুটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর ভিতরে আমরা যোগ করব হচ্ছে লেবুর রস। 1/2 চামচ লেবুর রস নেবে। লেবুর রস আমাদের চুলের জন্য অনেক ভালো কাজ করে। আসো একটু জেনে নেই লেবুর রস ব্যবহারে কি কি উপকার পাওয়া যায়। লেবুর রস চুলের জন্য দারুণ উপকারী। লেবুতে রয়েছে বেশ কিছু পুষ্টিকর উপাদান, যেমন সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি। যেহেতু লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এটি কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে, যার ফলে চুলের দ্রুত বৃদ্ধি ঘটে। এছাড়াও লেবুর মধ্যে প্রাকৃতিক অ্যাসিটিক বৈশিষ্ট্য রয়েছে, যা চুলের ফলিকলকে উদ্দীপিত করে। এতে চুল পড়ার সমস্যাও কমে। এছাড়া খুশকি দূর করতে সাহায্য করে লেবুর রস। খুশকির পাশাপাশি মাথার ত্বকে বিভিন্ন ইনফেকশন, ইচিং, র্যাশ ইত্যাদি দূর করতেও সাহায্য করবে এই লেবুর রস। লেবুর রস চুল পড়া কমাতে সাহায্য করে, চুলে ঝলমলে ভাব আনার পাশাপাশি চুলকে তাড়াতাড়ি লম্বা করে। এছাড়াও লেবুর রস চুলের আগাফাটা রোধ করতেও কাজ করে। এরপরে এর ভিতরে মেশাবে রাইস ওয়াটার। যদি তোমার কাছে বাজার চলতি রাইস ওয়াটার থাকে সেক্ষেত্রে তুমি সেইটা নিতে পারো, আর যদি না থাকে তাহলে চালের পানি দিয়ে তুমি এটা তৈরি করে নিতে পারো। এক্ষেত্রে তুমি আলাদাভাবে চাল ভালো করে ধুয়ে একটি বাটিতে পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারো। তা না হলে যখন বাসায় ভাত রান্না করার জন্য চাল ধুবে সেখান থেকে চাল ধোয়া পানিটা রেখে দিতে পারো। এবারে পানিটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিবে। তারপর সেটা এই শ্যাম্পুর মিশ্রণের ভিতরে যোগ করবে। এই চালের পানি তুমি 4 থেকে 5 চামচ এই শ্যাম্পুর মিশ্রণের ভিতরে মিশিয়ে নেবে। এবার সবগুলো মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে ফেনা তৈরি করে নেবে। এর ফলে কি হবে বলতো, অনেক সময় শুধুমাত্র মাথার ত্বকে শ্যাম্পু ব্যবহার করলে কিন্তু আমাদের চুলগুলো দেখবে শলার মতো শক্ত শক্ত হয়ে যায়। এভাবে শ্যাম্পু করার ফলে কিন্তু তোমার সেই চুল শলা হয়ে থাকার মতো সমস্যাও আর হবে না। এভাবে যদি তুমি শ্যাম্পু করতে পারো তাহলে তোমার চুল খুব দ্রুত লম্বা হবে। এছাড়াও চুলকে সিল্কি, সফট এবং শাইনি করতে পারবে। চুলের গোড়া মজবুত হবে, চুল থাকবে খুশকি মুক্ত। যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন শ্যাম্পুটাকে এভাবে তৈরি করে তারপর তোমার চুলটা ধুবে। চুলের যত্নে কিন্তু খুব বেশি খাটতে হয় না, শুধু নিয়ম অনুযায়ী সঠিকভাবে চুলের যত্ন নিতে পারলেই চুলের স্বাস্থ্য ভালো থাকবে। এবং লম্বা চুল পাওয়াও যে খুব বেশি কঠিন কাজ তাও নয়, যত্ন নিতে পারলে লম্বা চুলও মিলবে। দেখো, চুলের যত্নে কিন্তু আমরা শ্যাম্পু সবাই করি, এর সাথে যদি কষ্ট করে এই উপাদানগুলো একটু পরিমাণে মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চুলের যত্নে এটা অনেক বেশি কাজ করবে। এবার এই মিশ্রণটা দিয়ে ভালো করে তোমরা চুল ধুয়ে নেবে। আর এই মিশ্রণটা যখন মাথার ত্বকে লাগাবে তখন 10 থেকে 20 মিনিট আলতো হাতে মাথার ত্বকে মাসাজ করে নেবে। এই মাসাজ করার ফলে কিন্তু মাথার ত্বকে ভালো করে এই উপাদানগুলো শোষিত হবে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালনও বৃদ্ধি পাবে। তারপর ভালো করে নর্মাল পানি দিয়ে মাথার চুল ধুয়ে নেবে। যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এটা ব্যবহার করতে পারো। এর ফলে যাদের চুল রুক্ষ সূক্ষ্ম, ঝাঁটার মতো এবং চুলে কোনো রকম প্রাণ নেই, এমন মনে হয় নিজের চুল নিজেরই দেখতে ইচ্ছে করছে না, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো। নিয়মিত এটা ব্যবহার করার ফলে তুমি নিজের চুলকে নিজেই ভালোবাসতে শুরু করবে। এখানে যতগুলো উপাদানের কথা বলা হয়েছে প্রতিটা উপাদান কিন্তু চুলের জন্য খুবই কার্যকর। এই উপাদানগুলো তোমার চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে, পাশাপাশি চুলের গোড়া মজবুত করবে এবং চুলে যাবতীয় সমস্যা দূর করবে। যদি শ্যাম্পুতে মাত্র কয়েকটি উপকরণ মিশিয়ে এত ভালো উপকার পাওয়া যায় তাহলে কেন ব্যবহার করবেন না বলুন। ব্যাস, শ্যাম্পু করা তো হয়ে গেল। এবার আমরা এই একই উপকরণ দিয়ে তৈরি করে নেব ঘরোয়া একটি হেয়ার সিরাম। এর জন্য আমাদের প্রয়োজন হবে সেই ভাতের পানি। এবারে ভাতের পানি থেকে আমরা কয়েক চামচ ভাতের পানি নিয়ে নেব। এর ভিতরে আমরা 1/2 লেবুর রস এবং
7 থেকে 8 ফোঁটা নারকেল তেল দিয়ে দেব। এবার এর ভিতরে মেশাবো অ্যালোভেরা জেল। তোমরা চাইলে বাজারের অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো অথবা গাছের অ্যালোভেরা জেলও ব্যবহার করে নিতে পারো। সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে এটা মাথার ত্বকে ভালো করে লাগিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবে। তারপর এটাকে ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবে। এরপর তুমি চাইলে কন্ডিশনার ব্যবহার করতেও পারো অথবা নাও করতে পারো। ভালো করে নর্মাল পানি দিয়ে মাথার চুল ধুয়ে নিন। এটা ব্যবহারে তোমাদের চুলের যত্নে বাড়তি কোনো সিরাম ব্যবহার করতে হবে না। বন্ধুরা, চালের পানি কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। চালের পানি চুলকে লম্বা করতেও যেমন কাজ করে, তেমনি চুলের গোড়া মজবুত করা, চুলকে সফট করা, চুলের আগাফাটা রোধ করা, চুলকে সিল্কি করা সবকিছুতেই এই চালের পানি অনেক বেশি কাজ করে। বাজারে রাইস ওয়াটার কিন্তু খুব চড়া দামে বিক্রি হয়। এভাবে যদি ভাতের মাঠ থেকে তুমি রাইস ওয়াটার তৈরি করে নিতে পারো, সেটা যেমন অর্থসাশ্রয়ী তেমনি কিন্তু চুলের যত্নেও খুব ভালো কাজ করবে। তাহলে এবার এখন থেকে এইভাবে চুলের শ্যাম্পু করো। চুলের জিল্লা ফেরাতে এবং চুলের ঘোল পাল্টে দিতে এভাবে চুলে শ্যাম্পু করাই যথেষ্ট। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি দ্বারা একটু হলেও তুমি উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার এই চ্যানেলটিতে আমি কিন্তু ছোট ছোট বিউটি অ্যান্ড হেয়ার কেয়ার টিপস দিয়ে থাকি। যদি এই বিষয়ে তুমি ইন্টারেস্ট হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার চ্যানেলের পাশে থাকবা।